বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অন্যরকম ভিডিও। এটি হচ্ছে এক জগন্নাথ মন্দিরের ঠিকানা, এক নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটি রুবি আনন্দপুরে স্থাপিত হয়েছে। এটি ছিল বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে মন্দিরটা, সেই দিনই আমি ভিডিওটি করেছি। এই যে এটি হচ্ছে রবির মোড়, মানে আগে এটা রবির মোড় ছিল, এখন হয়েছে আমাদের রবি ঠাকুরের মোড়। তো এই রবি ঠাকুরের মোড়ের পাশ থেকে বাঁ হাত ধরে সোজা একটি রাস্তা চলে যাচ্ছে, সেখান থেকে আমাদের যেতে হবে। তো এইখানে আসতে গেলে আপনারা যদি হাওড়া থেকে আসেন 107 বাসে করে আপনারা আসতে পারবেন, হাওড়া টু আনন্দপুর মিনি বাসে করে। আর যদি শিয়ালদা থেকে আসেন 3C/1 বাসে করেও আপনারা আসতে পারবেন। আর যে কোনো রুবি যাওয়ার বাস ধরে আপনার রুবি জেনারেল হসপিটালের সামনে নেমে তার বাঁ হাতে রুবি হসপিটালটাকে পিছনে ফেলে আপনারা সোজা চলে আসবেন। এই যে সোজা যেতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সোজা গিয়ে মানে আপনারা যদি কেউ আগে এসে থাকেন তাহলে দেখবেন রুবি আনন্দপুরে একটি বাজার পড়ে, ওই বাজারের মাঝখান দিয়েই আমাদেরকে যেতে হবে একটি রাস্তা, যেটি আনন্দপুর ব্রিজের ঠিক আগে পড়বে। ডান দিকে পড়বে মন্দির, বাঁ দিকে একটি মাঠ। এই যে দেখুন, আমি সোজা চলে যাচ্ছি, ডান দিকেই হচ্ছে আমার এই মন্দিরটি পড়ছে। তো এত সুন্দর মন্দিরটি করেছে, পুরোপুরি পুরীর আদলের মন্দির, পুরীর মতন ডিজাইন, পাথরের কাজ ভীষণ সুন্দর হয়েছে। সিংহ দুয়ার করেছেন, ভেতরে গরুর পাখি রয়েছেন। ভগবানকে এত সুন্দর লাগছে, দেখতেই মন ভরে যাচ্ছে। শুধু এই কি, আমাদের পুরীতে বলরাম, সুভদ্রা, জগন্নাথ প্রভু তিনজনেই থাকেন, শুধু এখানে শুধু জগন্নাথ ভগবানকেই রাখা হয়েছে। যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রচুর ভক্তদের আগমন হয়েছিল। হ্যাঁ, প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছিল ভগবানকে দর্শন করতে, প্রচুর দর্শনার্থীরা। আর এই যে সামনে বেদি করা হয়েছিল, ওখানে হোম যজ্ঞ সবই হয়েছে। এমনকি উড়িষ্যা, পুরী থেকেও অনেক পণ্ডিতরা এসেই এখানে পুজো করেছেন। তো যাই হোক, সকাল থেকেই সব পুজো অর্চনা, হোম যজ্ঞ সবই হয়েছে, কিন্তু ভাগ্যবশত আমরা গিয়েও হোমের টিপ পেয়েছি। এটিই বড় পাওনা, যে বোন আমরা দুজনে গিয়েই হোমের টিপ নিলাম, দিয়ে ভগবান দর্শন করলাম। তো ভগবানের প্রসাদও পেলাম। এই যে আমি হোমের টিপ নিয়ে ভগবান দর্শন করার জন্য ভিতরে চলে গেলাম, সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করব। তো ভিতরে চলে গেলাম। এখানে জানেন, শুধু আমি একা ভিডিও করছি তা নয়, এখানে প্রচুর ইউটিউবাররা, ব্লগাররা এবং সেলিব্রিটিরাও সকালে এসে উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি এটা আমাদের যিনি কাউন্সিলর আমাদের এখানকার এই ওয়ার্ডের, শ্রী সুশান্ত কুমার ঘোষ মহাশয়, ওনার উদ্যোগেই এই মন্দিরটি স্থাপিত হয়েছে। তো খুবই ভালো লাগছে যে বাড়ির পাশে জগন্নাথ মন্দির। তো জানেন, শ্রীমদ্ ভগবদ গীতায় একটি কথা বলা হয়েছে যে যদি তুমি যেখানে ভগবানের নাম সংকীর্তন, হরিনাম, হরিধ্বনি সব কিছু আলোচনা হয়, হরিনাম করা হয়, সেটাই আমাদের কাছে বৃন্দাবন হয়ে যায়। তো সেটাই আজকে মনে হচ্ছিলো এই মন্দিরে দাঁড়িয়ে, যে আমি যেন অনুভব করছি যে আমি পুরীর মন্দিরেই দাঁড়িয়ে রয়েছি, যে ভগবানকে আমি সামনে থেকে, জগতের নাথ জগন্নাথকে আমি সামনে থেকে দেখছি। এত ভালো লাগছে, যে মানে এত শান্তি উপভোগ করছি যে কি বলবো। ভীষণ ভালো লাগছিল জানেন দেখে, আর হয়েছেও ভীষণ সুন্দর। তো চলুন, ভগবান দর্শন হয়ে গেল, এবার যাব প্রসাদ সেবা করব। তো এই যে বাঁ হাতে যে বললাম আছে একটি বড় মাঠ, ওটি আনন্দপুরের বড় মাঠ। এই মাঠে প্রচুর ভক্তদেরকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছিল জানেন। সকাল থেকেই প্রসাদ বিতরণ করা হচ্ছিল। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা হচ্ছে, বসিয়েও দেওয়া হচ্ছিল। আর যারা যেমন পাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়েও নিচ্ছে। তো এই যে আমরা দুই বোনে নিয়ে নিয়েছি, কিন্তু একা তো প্রসাদ সেবা করব না, বাড়িতেও নিয়ে যাব, তাই দুজনে ব্যাগে করে মায়ের জন্যও নিয়ে এসেছিলাম। আপনারা অবশ্যই আসবেন, ভগবান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এত কাছাকাছি ভগবানকে দর্শন করার, পুরী যাওয়ার থেকেও বেশি, তাই না? জয় জগন্নাথ।